ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রমাণ দেখব যেটা সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প। সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্পের আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা প্রমাণ। এই প্রমাণটা হচ্ছে অ্যাক্সিলারেশন হেড। অ্যাক্সিলারেশন হেড সমান সমান L/G এরিয়া, এরিয়ার রেশিও, তারপরে ওমেগা স্কয়ার আর। তো এইটা আমরা আজকে প্রমাণ করব। তার আগে সবাইকে একটু আরেকবার মনে করে দেই যে সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প কিভাবে কাজ করে। তো এই যে হচ্ছে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট, মানে ক্র্যাঙ্ক এবং এই যে হচ্ছে আমাদের পিস্টন কানেক্টিং রড, আর এই যে হচ্ছে আমাদের পিস্টন। তো যখন এটা রোটেট করে তখন দেখা গেছে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসে, তখন এটা আস্তে আস্তে মুভ করে এই পয়েন্টে টান দেয়। তো যার কারণে পিস্টনটা এই পর্যন্ত আসে। আবার যখন এই 180 ডিগ্রি থেকে আবার 360 ডিগ্রিতে আসে বা 0 ডিগ্রিতে আসে, তখন পিস্টনটা আস্তে আস্তে সামনের দিকে যায়, এই পজিশন পর্যন্ত আসে। তো এই যে দূরত্বটা, এটা হচ্ছে পিস্টনের ডিসপ্লেসমেন্ট যে স্পেস। এরপর আমাদের এইখানে যে পাইপটা দেখতে পাচ্ছি, এই পাইপে এই পোর্শন পর্যন্ত বলা হয় সাকশন হেড, আর এই হচ্ছে ডেলিভারি হেড। এখন আমরা আজকে মূলত আলোচনা করতেছি হচ্ছে কি অ্যাক্সিলারেশন প্রেশার হেড। তো অ্যাক্সিলারেশন প্রেশার হেড কেন ঘটে? অনেক সময় আছে যে পিস্টনের মুভমেন্টের কারণে আমাকে কিন্তু সাকশন হেড, ডেলিভারি হেড গড়ে থাকে, কিন্তু তারপরেও কিছু কিছু সময় পানির একটা নিজস্ব ওয়েট আছে, যেটা মুভমেন্ট অবস্থায় তার একটা অ্যাক্সিলারেশন ঘটে। সেই অ্যাক্সিলারেশন ঘটার কারণে কিন্তু পানি উপর দিকে ডিসচার্জ হয়। তো আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের এই অ্যাক্সিলারেশন হেডটা কত। আমাদের এই পিস্টন ডিসপ্লেসমেন্টের কারণে সাকশন হেড, ডেলিভারি হেড এটা হবে, বাট তার সাথে সাথে আমাদের একটা অ্যাক্সিলারেশন হেড ঘটে। তো আমরা দেখবো যে কখন অ্যাক্সিলারেশন হেডের মান থাকবে, কখন থাকবে না, কখন পজিটিভ কখন নেগেটিভ, এইগুলো আমরা আলোচনা করব। যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা 2 পার্টে ভিডিওটা বানাবো। ওকে, তো আমরা এখন প্রমাণটা শুরু করি। এখানে আমাদের যে ভেরিয়েবলগুলো দেওয়া আছে এগুলো কি কি প্রকাশ করে, যেমন এল বলতে বোঝাচ্ছে লেন্থ অফ দ্য পাইপ, তারপরে জি গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে আছে এরিয়া রেশিও, তারপরে আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অফ ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্ক এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তারপর আর কি আছে, আর রেডিয়াস। এই রেডিয়াসটা যেটাকে বলছে লেন্থ অফ দ্য রেডিয়াস অফ দ্য রোটেটিং ক্র্যাঙ্ক। এখন আমরা আস্তে আস্তে প্রমাণটা শুরু করি। এইখানে এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরে যদি আস্তে আস্তে এটাকে মুভ করা হয় তাহলে অ্যাঙ্গেল বাড়বে। এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম থিটা। এখন এইটাকে আমরা বলতেছি কি ক্র্যাঙ্ক রেডিয়াস। ওকে, তাহলে এটাও কিন্তু ক্র্যাঙ্ক রেডিয়াস, আর আমাদের এই দূরত্বটাকে ধরা হয়েছে এক্স। ক্র্যাঙ্ক রেডিয়াস। ওকে, এইবার এই যে থিটা, এই থিটা সমান সমান আমরা লিখতে পারি ওমেগা ইন্টু টি। ওমেগা ইন্টু টি বলতে বোঝাচ্ছে আসলে র্যাড পার সেকেন্ড, তাহলে যদি আমরা সেকেন্ডে গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে, রেডিয়ানটা থাকে। তার মানে এটা একটা ইউনিট, যেটা মনে করেন পার সেকেন্ডে ভ্যালু, মানে কতটুকু রেডিয়ান্ট নেচ্ছে, আর এই সেকেন্ড আছে টোটাল। ওকে,
তো আমরা এই দুটাকে গুণ করলে আমরা কি পাবো, থিটা পাবো। কারণ মনে করেন যে 0.001 সেকেন্ড এতটুকু আসে, 0.003 সেকেন্ড এতটুকু আসে, 0.005 সেকেন্ড এতটুকু, তার মানে সময় বাড়ার সাথে সাথে অ্যাঙ্গেল কিন্তু বাড়তেছে। এই কারণে আমরা ওমেগা ইন্টু টি লাগবো, থিটা সমান সমান ওমেগা ইন্টু টি। এইখানে এক্স আছে, এই এক্স সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স সমান সমান দেখেন আমাদের এই টোটাল দূরত্ব থেকে এই দূরত্বটা বিয়োগ, তার মানে এই দূরত্বটাকে আমরা বলতেছি আর মাইনাস। এখন আমাদের এই দূরত্বটাকে আমাকে কি প্রকাশ করা হয়, যদি আমরা এটাকে ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে এটা আমাদের আর, আর আমাদের দূরত্ব লাগবে হচ্ছে এই দূরত্বটা। তো এটাকে আমি মনে করেন যে বি দ্বারা প্রকাশ করলাম আপাতত, আর এখানে আছে থিটা। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান সমান লেখা যায় কস থিটা। তাহলে এই আরটা এই পাশে নিয়ে আসি, তাহলে বি ইকুয়াল টু লেখা যায় আর কস থিটা। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর কস থিটা। থিটা সমান সমান আমরা একটু আগে পাইছি ওমেগা ইন্টু টি, তার মানে এরকম লিখবো আর মাইনাস আর কস ওমেগা টি। এখন এই যে এক্স, এই এক্সটা হচ্ছে একটা ডিস্টেন্স। কোনো কিছুর ডিস্টেন্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় ভেলোসিটি। কোনো দূরত্বকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা সেটার কি পাই, ভেলোসিটি পাই। এখন আমরা এই এক্সকে টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ভেলোসিটি। ভেলোসিটি সমান সমান আর যেহেতু কনস্ট্যান্ট, এই মানটা 0 হয়ে যাবে, লিখলাম না, এই মাইনাস থাকুক আপাতত। এখানে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এই আর থেকে যাবে কনস্ট্যান্ট, আর এই ওমেগাটির পরিবর্তে এখানে কজ ওমেগাটির পরিবর্তে লেখা যায় সাইন ওমেগাটি, সাইন ওমেগাটি ইন্টু আমরা যাকে আমরা মনে মনে মানে কস থিটা হওয়ার কথা, এখানে কস থিটা না হলে এখানে কি লেখা আছে ওমেগাটি, মানে আমরা এটাকে ধরে নিছি থিটা। তো যাকে আমরা ধরে নেই সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয় সময়ের সাপেক্ষে। তাহলে আমরা কি সময় সাপেক্ষে কি ডিফারেন্সিয়েট করবো, ওমেগাটির ডিফারেন্সিয়েট হচ্ছিল ওমেগা। তো ডিফারেন্সিয়েটের সময় আমরা কস থিটা সমান সমান এরকম জানি, কস থিটার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাই মাইনাস সাইন থিটা। ওকে, তো এখন আমরা এই কস থিটার পরিবর্তে সাইন থিটা লিখছি, কিন্তু এখানে একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে যাবে, যার মানে এখানে চিহ্ন প্লাস। ওকে, তা আমরা যেটা পাইছি এটা হচ্ছে কি ভেলোসিটি। কার ভেলোসিটি পাইছি, এই পয়েন্টের। এরপর আমরা এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, এই ভিকে যদি এবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডি বাই সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ডি ডিটি ভি। তাহলে এইখানে এই আর যেহেতু কনস্ট্যান্ট, শুধুমাত্র সেই হবে কার, এই ওমেগাটাও কিন্তু কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে। তাহলে ওমেগা আর, আর এই সাইন টি, এই সাইন টিরে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে এটার জন্য আসবে সাইনের পরিবর্তে আসবে কজ ওমেগা টি ইন্টু এই ওমেগা টিটা যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে ওমেগা, যেটা এখানে একবার আমি লিখে দিচ্ছি ওমেগা স্কয়ার। আর সাইন থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেই ক্ষেত্রে কিন্তু আবার এরকম মাইনাস চিহ্ন আসবে না। কস থিটাটা ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা আসে, বাট সাইন থিটাটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস আসবে না, মাথায় রাখতে হবে এই বিষয়টা। তাহলে এই যে ভ্যালোসিটিকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, এই ভ্যালোসিটিকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই হচ্ছে অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, প্রকাশ কি করেছে ডিভি বাই ডিটি এই অবস্থায় থাকুক। এখন আমরা
পাইপের ভিতরে যদি আমরা ডিফারেন্সিয়েট মানে এই বিষয়টা কল্পনা করি ফর পাইপ, সেই ক্ষেত্রে কি ঘটবে দেখেন। আগে আপনাকে একটা এই যে ফ্লো রেটের সূত্রটা আছে, ডিসচার্জের সূত্র, যেটা কিউ ইকুয়াল টু কিউ। তাহলে এটা পাইপের জন্য, এটা মনে করলাম সিলিন্ডারের জন্য, কারণ এখান থেকে যতটুকু পানি আসতেছে সেটাই কিন্তু সিলিন্ডারে প্রবেশ করে, আবার সেটাই কিন্তু মুভ করে। তাহলে এটা পাইপের জন্য ডিসচার্জ, এটা সিলিন্ডারের জন্য ডিসচার্জ। তো সিলিন্ডারের যেহেতু ডায়ামিটারটা বড়, তো সিলিন্ডারের কিন্তু এরিয়াটা বড় হবে, এর ডায়ামিটারটা যত ছোট এরিয়াটা ছোট হবে। তো সিলিন্ডারে যদি আমি ভলিউম বের করতে চাই, তাহলে ভলিউমের সূত্র হলো এ ইন্টু এল, আর এল পার সেকেন্ড মানে হচ্ছে কি ভ্যালোসিটি, তার মানে এ ইন্টু ভি। ওকে, তার মানে এই কিউ সমান সমান লিখতে পারি এ ভি, এ ভি। আর এই পাইপের ক্ষেত্রে সেম, যে স্মল এ দিলাম হচ্ছে এরিয়া, আর ভ্যালোসিটি দিলাম স্মল ভি। ওকে, তো এখন স্মল ভি সমান সমান কি লেখা যায়, এ বাই এ ক্যাপিটাল ভি। এই ভ্যালোসিটিটা হচ্ছে হলো পিস্টনের ক্ষেত্রে। এখন আমরা এই যে ভিটা, এই ভি সমান সমান আমরা পাইছি আসছে এই যে, তাহলে কি করা যায়, এ বাই এ, আর এই ভির পরিবর্তে কি লিখতে পারি সাইন ওমেগা টি, সরি আর সাইন ওমেগা টি, সাথে আবার এটাকে এটা করছি, তাহলে ওমেগা আর সাইন ওমেগা টি, ওমেগা আর সাইন ওমেগা টি। আমি জাস্ট খালি সামনে নিয়ে আসি। ওকে, এটা ছিল কি পাইপের জন্য ভেলোসিটি। এখন পাইপের জন্য যদি আমি অ্যাক্সিলারেশন বার করতে চাই, কি করবো, তাহলে এই ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করার সময় দেখেন এইটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, এদের কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে কার, এটা। তাহলে ডি বাই ডিটি অফ ভি ইকুয়াল টু, এই যে সাইনটা যদি আমি এই কনস্ট্যান্টটা আমি আপাতত লিখতেছি না, ধরে নেন এখানে লিখে দিচ্ছি। সাইন ওমেগাটির ফর্মুলাটা হচ্ছে কি, ডিফারেন্সিয়েট করলে কজ ওমেগা টি, অ্যান্ড ওমেগা টি যেহেতু থিটা ছিল না, তো টি ছিল না, কারণ আমরা তো টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, যাকে আমরা মানে এখানে যেটা হওয়ার কথা সেটা ছিল না, তো সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে ওমেগা টি থাকে, ওই ওমেগাটাইরে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে একটা ওমেগা পাই। এই ওমেগাটা এইটার সাথে গুণ হবে, তাহলে এখানে একটা ওমেগা আছে, তো ওমেগা স্কোয়ার আর আর এখানে এ বাই এ। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছি ক্লিয়ারলি। তো এটাকে আমরা কি বলতেছি, অ্যাক্সিলারেশন। এ বাই এ ওমেগা স্কোয়ার আর কজ ওমেগা টি। এখন আমাদের কি করতে হবে, এরপর আমাদের বের করতে হবে হচ্ছে অ্যাক্সিলারেশন ফোর্স। আমরা মাত্র অ্যাক্সিলারেশন বার করছি, এরপর আমরা অ্যাক্সিলারেশন ফোর্স বার করব। অ্যাক্সিলারেশন ফোর্স সমান সমান আমরা কি জানি, ফিজিক্সে আমরা সেটা শিখছি, এফ ইকুয়াল টু এম এ। তো আমাদের অ্যাক্সিলারেশন বাড়ানো হয়ে গেছে, এবার এমটা জানতে হবে। এম এম সমান সমান কি জানি, দেখেন আসলে এখান থেকে কতটুকু পানি যাবে, যতটুকু পিস্টন এখান থেকে সাকশন করবে, তো এই পিস্টনের মধ্যে যতটুকু পানি যাবে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমার এর ভিতর থেকে কতটুকু পানি যাচ্ছে বুঝতে পারবো। ওকে, তো এই এম বলতে পিস্টনের মধ্যে যতটুকু জায়গা থাকবে সেই দূরত্বটা আমরা নিচ্ছি আপাতত। তো এম সমান সমান আমরা কি জানি, রো ভি ইন্টু অ্যাক্সিলারেশন স্কোয়ার, সরি স্কোয়ার না, এটা ছিল অ্যাক্সিলারেশন। এই ভি ভি সমান সমান কি জানি আমরা, এরিয়া ইন্টু ভ্যালোসিটি, এরিয়া ইন্টু ভ্যালোসিটি, আর এই রো থাক। তো এরা এখানে লাগছে মাস অফ দ্য ওয়াটার ইন দ্য পাইপ WAL, এখানে শুধুমাত্র মাসটা আলাদাভাবে বের করছে,
যে এম ইকুয়াল টু এ ইন্টু এল, আর এ ইন্টু এল এটাকে বলা হয় ভলিউম। ভলিউমের সাথে যদি আমরা ডেনসিটি গুণ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছে কি, ভলিউমের সাথে যদি আমরা ডেনসিটি গুণ দিই তাহলে আমরা মাস পেয়ে যাব। তো আমরা স্পেসিফিক ওয়েট যেটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এই ওমেগার সাথে কি কি থাকে, রো জি। তো আমাদের আসলে এখন রো গুণ করলে কিন্তু হয়ে যেত, বাট আমাদের প্রমাণের সুবিধার্থে এই স্পেসিফিক ওয়েটটা একটু প্রয়োজন আছে, যার কারণে আমি এখন এখানে স্পেসিফিক ওয়েট বাই জি লাগবো, মানে এই জিটা নিচে, তাহলে রো সমান সমান কি হবে, ওমেগা বাই জি। ওকে, আর আমাদের বাকি থাকতেছে কি, এম ইন্টু এম এর মান পেয়ে গেছি, আর এই যে হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। তাহলে আচ্ছা, প্রমাণের ক্ষেত্রে আমরা পিস্টনে না যাই, এই পাইপেই থাকি। পাইপের ক্ষেত্রে এরিয়াটা হচ্ছে এইটা আর ডিসচার্জ এটা। তো আমাদের এই প্রমাণের দিকে দেখেন, এখানে যে এল দিয়েছে এই এল কিন্তু পিস্টনের এল দিই নেই। তো আমি এইখানে এখন মানে খেয়াল করলাম যে আমাদের এখানে কিন্তু এই লেন্থ লেখা যাবে না, আমাদের যেহেতু এটা দিচ্ছে এটা কিন্তু পাইপের জন্য। ওকে, পাইপের জন্য, যার কারণে আমরা এখন কি করব, এখানে আমরা এল দিব হচ্ছে পাইপের, এল দেবো হচ্ছে পাইপের, তাহলে এরিয়া দেবো কি, অবশ্যই পাইপের এরিয়া। একটু ছোটো পাইপ, পাইপের যত ডায়ামিটার কম সেহেতু আমরা এটাকে ছোটো হাতের এ দিছিলাম, তাহলে ওমেগা এ এল বাই জি, এটা হলো এম এর মান। তাহলে এফ সমান সমান আমরা বলতেছি এম এ, এ বলতে অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এম এম পরিবর্তে কি পেলাম আমরা, ওমেগা এ এল বাই জি, আর এই অ্যাক্সেলারেশন আমরা একটুকে পাইছি যে এ বাই এ ইন্টু ওমেগা স্কয়ার আর, ওমেগা স্কয়ার আর কজ ওমেগা টি। তো এই যে ফোর্সটা আমি কিন্তু জায়গা নাই, এই জন্য আমি কিন্তু লিখতে পারতেছি না যে অ্যাক্সেলারেশন ফোর্স। ওকে, অ্যাক্সেলারেশন ফোর্স এখান থেকে আমাদের এই এ এ কেটে যাবে, ওমেগা এল বাই জি এ ইন্টু, আচ্ছা এটাকে ইন্টু না দেওয়ার দরকার নেই, স্কয়ার আর কজ ওমেগা টি, অ্যাক্সেলারেশন ফোর্স। এবার আমরা যদি অ্যাক্সেলারেশন প্রেশার বের করি, প্রেশার সমান সমান কি জানি, ফোর্স বাই এরিয়া, তাহলে এরিয়া কতটুকু আমাদের এই স্মলে। ওকে, তাহলে আমরা যদি প্রেশার বের করি তাহলে প্রেশার ইকুয়াল টু কি জানি আমরা, এফ বাই এ, তার মানে এই এফ এর মানটা আমরা এখানে বসাই, ওমেগা এল জি এ ওমেগা স্কোয়ার আর কস ওমেগা টি, আর নিচে আমাদের কে থাকতেছে, এরিয়া। তো এরিয়াটা নিচে না লিখে একবার আমি এখানে দিয়ে দিলাম। ওকে, প্রেশার যে সময় বের হয়ে যাবে অ্যাক্সেলারেশন প্রেশার, তারপরে আমরা বের করবো অ্যাক্সেলারেশন প্রেশার অফ ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অ্যাক্সেলারেশন, সরি এটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ দ্য প্রেশার ডিউ টু অ্যাক্সেলারেশন। ইন্টেন্সিটি অফ দ্য প্রেশার আমরা যেটা পেয়েছি এটাই হচ্ছে প্রেশারের ইন্টেন্সিটি, তাহলে ইন্টেন্সিটি অফ দ্য প্রেশার ডিউ টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের কারণে কিন্তু ঘটনাটা ঘটতেছে। আরও কিন্তু ঘটনা ঘটবে, আমরা শুধুমাত্র আজকে অ্যাক্সেলারেশন নিয়ে আলোচনা করতেছি। এখন আমরা যদি একে স্পেসিফিক ওয়েট দিয়ে ভাগ দিই, স্পেসিফিক ওয়েট দিয়ে ভাগ দিই, আপনাদের দেখেন এখানে একটু দেখায় বেসিকটা, আমরা প্রেশার সমান সমান জানি কি, এইচ রো জি, আর যদি আপেক্ষিক গুরুত্ব থাকে তখন আমরা এস গুণ করি। এখন আপেক্ষিক গুরুত্ব যদি মনে করেন যে পানি হয় সেক্ষেত্রে 1, যদি কেরোসিন বা অন্যান্য লিকুইড হয় সেক্ষেত্রে, যেমন মার্কারের ক্ষেত্রে 13.6, এরকম অনেক কিছুই আছে।
তো যাই হোক, এইটা আমাদের হচ্ছে হলো ডেনসিটি, আর জি ডেনসিটির সাথে যদি আমরা জি গুণ করি তাহলে পাই হচ্ছে স্পেসিফিক ওয়েট, এইচ ইন্টু স্পেসিফিক ওয়েট। তো স্পেসিফিক ওয়েটটা যদি আমরা এখান থেকে নিয়ে যাই তাহলে থাকতেছে কিন্তু এইচ, তার মানে হেড থাকতেছে শুধুমাত্র। এখন আমরা এই যে প্রেশারটা আছে, এই প্রেশার থেকে যদি আমরা ই দিয়ে ভাগ দেই, ওমেগা দিয়ে যদি আমরা একটা ভাগ দেই তাহলে ওমেগা ওমেগা কেটে যাবে, তাহলে থাকবে কি প্রেশার হেড। আমরা এখন কি করব, যে প্রেশার হেড বের করব। ওদের মতো একটু লিখি যে অ্যাক্সেলারেশন প্রেশার হেড, প্রেশার হেড ইকুয়াল টু পি বাই ওমেগা, যেটাকে স্পেসিফিক ওয়েট বলা হয়। ঠিক আছে, স্পেসিফিক ওয়েট যদি আমরা ভাগ করি, তো এটা মুছে দিই। আমাদের এখানে ছিল ওমেগা এল বাই জি এ বাই এ কস এ বাই এ ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর কস ওমেগা টি। এইটাকে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, স্পেসিফিক ওয়েটটা ভাগ করতে হবে। দিয়ে দিলাম ভাগ, ভাগ দেওয়ার পরে আমাদের এটা কেটে গেল, তাহলে আমাদের যেটা থাকতেছে এল বাই জি এরিয়া ওমেগা স্কোয়ার আর কস ওমেগা টি। অলরেডি আমাদের ইকুয়েশনের এই পর্যায়ে পর্যন্ত চলে আসছে, আর শুধুমাত্র এখানে একটু ওমেগা টি থাকছে। এই ওমেগা টি সমান সমান আমরা কি শিখছিলাম, মানে ধরে দিয়েছিলাম থিটা সমান সমান ওমেগা টি। তার মানে এখানে আমি লিখতে পারি ও কস থিটা, কস থিটা। এখন আপনাদের কিছু বিষয় দেখাই, যে আমাদের থিটার মান যদি হয় 0 ডিগ্রি, মানে আমাদের পিস্টনটা মানে এই যে ক্র্যাঙ্কটা একটুও উঠিনি, মাত্রই শুরু হয়েছে ইনিশিয়াল পজিশন, সেই ক্ষেত্রে থিটার মান কত 0। যদি বাড়ে তাহলে আমরা থিটার মান সামথিং একটা কিছু পাবো। তো এখন যখন 0 তখন কি অবস্থা, কস 0 ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান 1 মানে এইটুকু থাকতেছে 1। আমি একটু অন্য কালার দিয়ে লিখি, এল বাই জি এ বাই এ ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রি ইকুয়াল টু 1। এখন এল বাই জি এ বাই এ ওমেগা আর কস থিটা, এখানে কস থিটা মানে থিটার মান কত 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। আচ্ছা, আমি শুধুমাত্র একটা জন্য লিখলাম, আমাদের প্রমাণ কমপ্লিট। তো সরি, আমি আবার কস থিটা আবার লিখছি কেন, কি বললাম, যে কস যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে কসের মান 1, যার কারণে এই কস থিটাটা থাকবে না, আমাদের প্রমাণে অলরেডি মিলে গেছে। এখন কস যদি মনে হয় 90 ডিগ্রি, দেখেন অ্যাক্সেলারেশন ঘটনাটা কি করতেছে, এখান থেকে 90 ডিগ্রি পজিশন মানে হচ্ছে হলো পিস্টনটা ঠিক মাস পজিশনে। যখন কস 0 ডিগ্রি তখন কিন্তু এটা এইদিকে, তার মানে এই কানেক্টিং রডটা যদি বাম দিকে চলে আসছে, সেহেতু পিস্টনটা কিন্তু বাম দিকে মুভ করবে, তার মানে পিস্টনটা একটা পয়েন্টে আসে। ওকে, তো ওইখান থেকে আস্তে আস্তে অ্যাক্সেলারেশন কি হয় ঘটনাটা, যে এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ঘটনাটা 0 হয়, আর তারপরে যত বাড়বে তত অ্যাক্সেলারেশন বেশি, আবার ওইদিকে যত বেশি দূর যাবে তখন অ্যাক্সেলারেশন বেশি, বাট এই মাস পজিশনে অ্যাক্সেলারেশন 0 থাকে। সেটা কিভাবে বুঝবো আমরা, আমাদের এই ফর্মুলাতে যদি আমরা এখানে cos 90 ডিগ্রি বসাই, cos 90 ডিগ্রি মান বসালে এই মানটা 0 হবে, 0 সাথে আমরা যা গুণ করব সেটা 0 হয়ে যাবে। তাহলে আমরা একটু বেসিক মনে রাখবো যে একদম মিডিল পজিশনে আমাদের অ্যাক্সেলারেশন থাকবে কত 0, মিডিল পজিশনের সময় অ্যাক্সেলারেশন থাকবে 0। যখন এটা 0 ডিগ্রি থাকবে
তখন এটার মান আসবে 1, তার মানে এইটুকু। আর যদি এই থিটার মানটা 180 হয়ে যায়, ঘুরতে ঘুরতে 180 হয়ে যায়, তখনও কিন্তু অ্যাক্সেলারেশন ঘটবে, বাট তখন অ্যাক্সেলারেশনটা মাইনাস থাকবে, কারণ কজ 180 ডিগ্রির মান -1। তো আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি, তারপরে আমরা পরে ভিডিওতে ইন্ডিকেটিভ ডায়াগ্রাম ওইটা নিয়ে আলোচনা করব। আপাতত এই ভিডিওর জন্য সবাইকে দেখার জন্য ধন্যবাদ।